2026-এর ভোট যতই এগিয়ে আসছে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে রাজ্য রাজনীতিতে। এর আগে বহুবার আমরা দেখেছি ভাঙড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আইএসএফ এবং তৃণমূলের একটা সংঘাত, সেই রকম আরো একটা সংঘাত শাসন থানার বাইরে। আইএসএফ কর্মী তিনি একটা ডেপুটেশন দিতে গিয়েছিলেন, সেই ডেপুটেশন দেওয়ার বাইরে আসা মাত্রই কিন্তু তার উপর চড়াও হয় এবং পুলিশ পর্যন্ত স্বীকার করে যে আমরা আপনাকে সিকিউরিটি দিতে অক্ষম। এইরকম একটা পরিস্থিতির মাঝেই কিন্তু আজকে বারাসাতে এসপি অফিসে তারা এসে উপস্থিত হয়েছেন, রাজ্যের যে সমস্ত নেতৃত্বরা আছে তারা এসে উপস্থিত হয়েছেন এবং একটা ডেপুটেশন জমা করবেন এবং একাধিক দিক কিন্তু তারা এই ডেপুটেশনে তুলে ধরছেন যে 2026-এর যে নির্বাচন আছে সেই নির্বাচনে যেন কোনো রকম উত্তেজনা না ছড়ায়। 21শে জানুয়ারি আইএসএফ এর একটা বড় সভা আছে এবং সেই সভায় যেন সমস্ত কর্মী সমর্থকরা ঠিকভাবে পৌঁছতে পারে, রাস্তায় তাদের উপর কোনো রকম আঘাত না আসে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা আজকে এসপি অফিসে গিয়েছেন। এসপি ম্যাডামের সঙ্গে দেখা করবেন এবং ডেপুটেশন দেবেন। তারা কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। আপনারা যেটা বিশ্বজিৎদা বললো, শাসন থানার সিসি ক্যামেরা আপনারা সিসি ফুটেজে দেখানোর আমি দাবি করছি, দেখলেই বুঝতে পারবেন ওখানকার যে শাসনের যে যুব সভাপতি আছে শাসন অঞ্চলে জিয়াউল, থানার সামনে যে কুণাল বাবু আছে অফিসারের সামনেই ধরে টানা হেঁচড়া করছে। তাহলে ওখানে আমাকে যদি এইভাবে টানা হেঁচড়া করে, ওদের মেন লক্ষ্য আমি যাতে 2 নম্বরে ঢুকতে না পারি, তাহলে সাধারণ লোককে কি করবে? সাধারণ লোক আগের দিন যারা যারা এসেছিল তার বাড়িতে গিয়ে, দেবপুকুরে আমাদের যারা ছেলেরা এসেছিল তাদের বাড়ি গিয়ে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে। পুলিশকে ফোন করেছি, ফোন অবধি রিসিভ করেনি। তারা যে হসপিটালে যাবে মেডিকেল করতে, সেইটুকু তারা সাহস পায়নি। যাতে আমাদের শাসনের যে অঞ্চল সভাপতি আছেন মোতালেব ভাইয়ের বাড়িতে সবসময় হ্যারাসমেন্ট, পুলিশ গিয়ে দাঁড়িয়ে থাকছে। এদিকে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি, ওখানে গিয়ে মোতালেব ভাইয়ের বাড়ির সামনে 2 গাড়ি পুলিশ দাঁড়িয়ে আছে। এগুলো কিসের জন্য হবে? আমাদের আটকানো হচ্ছে কেন বা কি কারণে আমি বুঝতে পারছি না। দাঁতপুর অঞ্চলে আমাদের পার্টির পতাকা, যে 21শে জানুয়ারি উপলক্ষে পার্টির পতাকা লাগানো হচ্ছিল, কর্মসূচি ছিল, সেই কারণে গেছিলাম। এবারে সেখান থেকে পতাকা লাগানোর পরে যারা যারা পার্টির পতাকা লাগিয়ে বাড়ি গেছে, আমাদের ছেলেদের ধরে ধরে রাত্রে মারা হয়েছে দাঁতপুরে এবং পতাকাগুলো খুলে নেওয়া হয়েছে। সেই কারণের জন্য ডেপুটেশন কর্মসূচি ছিল শাসন থানাতে। পুলিশ তো দলদাসে পরিণত হচ্ছে, পুলিশই বলছে আমাদের কিছু করার নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন, থানার ভিতরে আমাদের 7-8 জন ছিলাম, 7-8 জনকে থানার ভিতরে রেখে দেওয়া হয়েছে, দরজা দিয়ে বাইরে থেকে লক করে। বলছে আমরা এখানে থানাতে আমরা সিকিউরিটি দিতে পারছি না, এখানে আপনাদের সেফটি কতটা আছে, এই জন্য আমরা এইভাবে রাখছি। তাহলে বুঝতে পারছি থানার ভিতরে সিকিউরিটি দিতে পারছে না, থানার সামনে গেট তালা দিয়ে, গেটের সামনে আপনারা দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ভিডিও, মানে চেয়ার দিয়ে টেবিল দিয়ে ওখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে। তাহলে এগুলো কি হচ্ছে বুঝতে পারছি না। থানা যদি স্টেপ নেয় 2 মিনিটের ভিতরে সাইড করে দিতে পারে, থানা এগুলো করছে না কিসের জন্য? কিসের ভয়? ম্যাক্সিমাম তাদের ট্রান্সফার করে দেবে, এছাড়া কিসের ভয় আমি বুঝলাম না। অবশ্যই নট অনলি 21শে জানুয়ারি, এটা 2026-এর বিধানসভায় আমাদের ছেলেরা যাতে ভয়ভীত পায় সেই কারণের জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো করছে এবং তারা এখন থেকে আটকানোর চেষ্টা করছে যে 2026-এ আমরা যাতে এজেন্ট না বসতে পারে। আর আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, শাসন অঞ্চল নট অনলি শাসন অঞ্চল, সব দাঁতপুর আছে, কীর্তিপুর 1, কীর্তিপুর 2, হলতি বেলেঘাটা, সব অঞ্চল থেকে গাড়ি যাবে। যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, টিএমসি দুষ্কৃতীরা বাধা দিয়ে, আমরা কিন্তু চোখে চোখ রেখে আমরা দেখিয়ে দেবো কি করে আমরা যেতে পারি ওখান থেকে, যদি পুলিশ ওদেরকে সাথ না দেয়। আর পুলিশকে বলবো আমাদের 21শে জানুয়ারি ছেলেরা যাতে ভালোভাবে যেতে পারে, ওই জিনিসটা দেখার জন্য। কারণ প্রতি বছরে কাঁচকল থেকে কীর্তিপুর রাজহাট চৌমাথায় যেতে গিয়ে আমাদের ছেলেরা হ্যারাসমেন্ট হয়। ওখান থেকে যত গাড়ি যায়, গাড়িতে ইট মারা হয়, খিস্তি গালাগালি দেওয়া হয়, লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকে। এগুলো কি আমি বুঝতে পারছি না। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এই কারণের জন্য এইসবগুলো ওরা করছে। এনিহাও জিততে হবে, কিন্তু এইভাবে জিততে পারবে না। আতঙ্ক কোনো ব্যাপার নয়, আমরা শেষ বিন্দু অবধি শরীরের রক্ত যে শেষ বিন্দুতে আসবে শেষ বিন্দু অবধি আমরা লড়ে যাব। কোনো আতঙ্কর কোনো ব্যাপার না। আমাদের যারা ছেলেরা আছে তাদেরকে বলবো, কর্মীদের, আমরা এগিয়ে যাব, কোনো ভয়ের কোনো কারণ নেই। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যে তিনি নাকি অভিভাবিকা, এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব তার, কিন্তু তার লুটেরা বাহিনী, তার গুন্ডা বাহিনী এই তৃণমূলের ঝান্ডা নিয়ে মানুষকে ঘুমাতে দিচ্ছে না। আমরা তারই প্রতিবাদে আজকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট শাসনে যে ঘটনা ঘটেছে, আপনারা জানেন একজনের ঘটনা ঘটেছে, ওখানে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এই তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। ওখানে আমাদের ঝান্ডা বাঁধার কর্মসূচি ছিল, রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডা বাহিনী সেই ঝান্ডা খুলে ফেলে দেয়। আমাদের হারোয়ার অবজারভার পিয়ারুল, তার নেতৃত্বে আমরা ওখানকার শাসন থানার আইসি কে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম।
কিন্তু আমরা গিয়ে দেখলাম যে ওটা শাসন থানা নাকি তৃণমূলের পার্টি অফিস, সেদিনকে আমাদের খুব সন্দেহ তৈরি হয়েছিল। ভেতরে আইসি বসে রয়েছে, আমাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিচ্ছে, থানার ভেতরে ঢুকে আমাদের প্রতিনিধি দলকে মারার উপক্রম তৈরি হয়েছে। সেখানে সিসি ফুটেজ আছে। ঝান্ডা বাঁধার অপরাধে আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে জেলবন্দি করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস থানায় গিয়ে গুন্ডামি করছে, তাদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে মাথায় তুলে রাখা হচ্ছে। আমরা বলছি এই জিনিস আমরা মেনে নিতে পারি না। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ন্যায় নিষ্ঠার সঙ্গে এবং অধিকার প্রতিষ্ঠা রক্ষার লড়াইয়ে আমার দলের চেয়ারম্যান বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে। আমরা বলতে চাইছি, আজকে আমাদের এসপি ম্যাডামকে ডেপুটেশন দিয়ে বলতে চাইছি, অবিলম্বে শাসন এলাকায় সাধারণ মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে হবে। শুধু শাসন নয়, আমডাঙ্গা থেকে শুরু করে আপনার রাজারহাট নিউ টাউন থেকে শুরু করে আপনার দেগঙ্গা, বসিরহাট উত্তর, আপনার অশোকনগর, বাদুরিয়া, যে সমস্ত এলাকায় তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশের একটা অংশ মিলেমিশে একাকার হয়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, আমরা বলতে চাইছি শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আজকে শুধু শান্তিপূর্ণ উপায়ে এসপি ম্যাডামকে ডেপুটেশন দেব। যদি এক মাসের মধ্যে যদি এলাকায় শান্তি প্রতিষ্ঠা না হয়, তাহলে আন্দোলন কাকে বলে? এসপি ম্যাডাম আজকে যে রণসজ্জায় সজ্জিত করেছে শুধুমাত্র প্রতিনিধি দল যাবে বলে, তার যদি 1% শাসনে যদি সেই ব্যবস্থাটা করতো, তাহলে শাসনের মানুষ অন্তত শান্তিতে ঘুমাতে পারতো। এই দ্বিচারিতা আমরা মানবো না। আজকে এসপি ম্যাডামকে সেই ঘটনার কথাই আমরা বলতে যাচ্ছি। তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। ওই হিজাব পরে ইনশাল্লাহ সুবহানাল্লাহ করে সংখ্যালঘু মানুষের কবরস্থান দখল করছে, ঈদগাহ দখল করছে, মাদ্রাসা দখল করছে। যে সংখ্যালঘু মানুষের কাঁধের ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আছে, সেই সংখ্যালঘু মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠকিয়েছে। তারাও বিচার চাইছে, এই সরকারকে 2026-এ বিসর্জন দিতে চায়। আর এই পশ্চিম বাংলায় তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মন জয় করার জন্য মন্দির তৈরি করছেন। এই বাংলা সম্প্রীতির বাংলা। এই বাংলায় কাজী নজরুলের শ্যামা সঙ্গীত হিন্দুদের মসজিদে বাজে, আর হচ্ছে আজানের মসজিদের আজানে আমাদের ঘুম ভাঙে। এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্মীয়করণ করতে চাইছে, হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করতে চাইছে, এই বাংলায় এই জিনিস চলবে না। 2026-এ মমতা ব্যানার্জির বিসর্জন অনিবার্য। বিষয়টা হচ্ছে, আমরা এখানে বলেই গেছিলাম যে দাবি নিয়ে আমরা গেছি। আমরা প্রথম কথা বলতে চাইছি, 2023 সালে এবং 24 সালে যে অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতায় আমরা সাক্ষী থেকেছি যে অশান্ত শাসন মানেই একটা উপদ্রুত অঞ্চল। সেখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আমরা বলতে চাই, আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে শাসন অঞ্চলে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। 1, 2, পিয়ারুল ইসলাম সেদিনকে শাসন থানায় আমাদের যে ঝান্ডা ছিঁড়ে দিয়েছিল দাঁতপুর অঞ্চলে, তাই নিয়ে যে কমপ্লেন করতে যায়, তখন পিয়ারুল ইসলাম আমাদের ওখানকার অবজারভার অ্যাডভোকেট, ভালো ছেলে, সে যখন ওখানে যায়, তারা শাসক দলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয় শাসন থানাতেই। কাজে তার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে যারা তাকে হ্যাকেল করেছে, যার জন্য শাসন থানা তাকে রেস্কিউ করার জন্য একটা ঘরের মধ্যে বন্দি করে দেয় ওকে, তার তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। 3, আমরা বলেছি যে 21শে জানুয়ারি আমাদের ঐতিহাসিক মহাসমাবেশ হচ্ছে কলকাতায়। আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রত্যেক বছর ওখান থেকে যখন আমাদের মিছিল যায়, গাড়ি যায়, ওই কাঁচকল শাসন থানার এরিয়ার মধ্যে আক্রান্ত হয় আমাদের কর্মীরা। এবার যদি কারো আক্রমণ না হয়, তাহলে দায় আপনাদের নিতে হবে, এসপিকে দায় নিতে হবে। আমরা আগাম অগ্রিম বার্তা দিলাম যে 21শে জানুয়ারি আমাদের কর্মীরা যেন নির্বিঘ্নে যেতে পারে, এবং আজকের থেকে 21শে জানুয়ারি অবধি আমাদের যা প্রচার অভিযান, আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী সবার যে রাজনীতি করবার অধিকার আছে, আইএসএফ এর কর্মীদেরও সে অধিকার আছে। সে অধিকার শাসন অঞ্চলে ধুলায় লুণ্ঠিত হচ্ছে, সেটাকে কার্যকরী করা হোক, যাতে আইন আমরা করতে পারি। সেই ব্যবস্থার দাবি আমরা ওখানে রেখেছি। এবং 23 সালের পঞ্চায়েত নির্বাচনে যে অভিজ্ঞতা, আমাদের সমস্ত ক্যান্ডিডেটকে পুলিশের সামনে তুলে নিয়ে চলে গেছে। পুলিশ অসহায় ভূমিকা পালন করেছে। আর নয়, ওদের পক্ষ, এক শ্রেণীর পুলিশ ওদের পক্ষ নিয়েছে। স্বাভাবিক কারণে এহেন কাজ যেন 26 সালে বিধানসভা নির্বাচনে না হয়, তার দিকে দৃষ্টি আকর্ষণ করার কথা আমরা বলেছি। এবং জানি না
তারা কতদূর করবেন। কারণ এটা তো ঘটনা যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন ফাইল চুরি করতে পারেন, তখন আমাদের কর্মীদের চুরি করতে অসুবিধা কি আছে? কাজেই তার নির্দেশেই হয়তো আমাদের কর্মীরাও গায়েব হয়ে যাবে, পিয়ারুলের মতন অনেকেই গায়েব হয়ে যাবে। সেই গায়েবকে ঠেকাতে গেলে আসলে জনমানুষে, জনগণের মধ্যে আমাদের শক্তিকে সমৃদ্ধ করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আইএসএফ এর কর্মীরা যে যেখানে আছেন, আইন ভাঙবেন না, আইন হাতে নেবেন, কিন্তু মার খাবেন না, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। তার জন্য জীবন যায়, যাক যাক জীবন, তবুও অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আইএসএফ আগামী দিনে মূল শক্তি হিসাবে উঠে আসছে। আজকের এই সামান্য একটা ডেপুটেশন প্রমাণ করলো সারা রাস্তা জুড়ে পুলিশে পুলিশে 6 লাফ। আমরা তো মারপিট করতে আসিনি, এসপি অফিসে গিয়ে দেখি 6 লাফ, একদম সমস্ত থানা এক জায়গা হয়ে গেছে। এতেই যদি ভয় পান, তাহলে আগামী দিনে আইএসএফ যখন আসবে, তাহলে কি হবে বলুন তো? সুতরাং এসপি ম্যাডাম নিজে নেননি, নিয়েছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ কৌশিক বাবু। তিনি আশ্বস্ত করেছেন তদন্ত করে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের 2-3 দিনের মধ্যে বিষয়টা জানাবেন। আরেকটা জিনিস জানাই, তেহাটাতে একটা বাড়ির মধ্যে ক্যাম্প হয়েছে, আমরা স্পেসিফিক বলেছি ওই ক্যাম্পটাকে তুলে দিতে হবে। এবং ওই ক্যাম্পে যারা করে তারা আমাদেরকে শাসাচ্ছে, আমাদের কর্মীদের শাসায়। এবং তেহাটা থেকে আমাদের এখনো ঘর ছাড়া, যারা এসআইআর ক্যাম্প, এসআইআর হিয়ারিং আসতে পারছে না, তাদেরকে ঘরে ফেরাতে হবে। পুলিশ প্রোটেকশন দিয়ে ঘরে ফেরাতে হবে। শুধু ঘরে ফেরানো নয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। দাবি রেখেছি, ওনারা বলেছেন তদন্ত করে সেই লিস্ট চেয়েছেন, আমরা লিস্ট তাদেরকে দিচ্ছি এবং আগামী দিনে আবার কথাবার্তা চলবে ওনাদের সাথে।